হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অ্যাক্সেসর নিয়ে। তো এটা একটু ভালো করে বুঝবেন, একটু কমপ্লেক্স লাগতে পারে বাট একদম সিম্পল করে বোঝানোর চেষ্টা করব। তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট ডিফারেন্ট ভার্সন আছে, তাই না? ES5 যেগুলো সম্পর্কে আমরা জেনেছি যে ECMAScript ভার্সন 5 যেটা 2015 পরে এসছে, সো এরকম ডিফারেন্ট ভার্সন আছে। তো ES5 থেকে জাভাস্ক্রিপ্ট গেটার এবং সেটার নামে দুইটা অ্যাক্সেসর তারা ইন্ট্রোডিউস করেছে, তার আগে ছিল না। গেটার্স অ্যান্ড সেটার্স অ্যালাউ ইউ টু ডিফাইন অবজেক্ট অ্যাক্সেসর্স বা কম্পিউটেড প্রপার্টিজ। শব্দগুলো শুনলে অনেক কঠিন লাগলেও যখন বোঝাবো একদম সিম্পল হয়ে যাবে। জাস্ট চিন্তা করেন, অবজেক্ট অ্যাক্সেসর্স, প্রথম কথা হচ্ছে অ্যাক্সেসর। অ্যাক্সেসর মানে কি? অ্যাক্সেসর মানে হচ্ছে যার মাধ্যমে আমি অ্যাক্সেস করব। মানে আমরা যখন কোনো একটা অবজেক্টের প্রপার্টি চাই, যেমন ধরেন পার্সন ডট ফার্স্ট নেম, এটা দিয়ে আমরা পার্সনের ফার্স্ট নেম প্রপার্টিটাকে অ্যাক্সেস করি, তাই না? তো এই যে অ্যাক্সেস করার জন্য যে আমরা পার্সন ডট ফার্স্ট নেম নিচ্ছি, রাইট, এটা হচ্ছে অ্যাক্সেস করছি আমরা। অ্যাক্সেসর হচ্ছে যার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো, ঠিক আছে? এরকম কিছু সহজ অ্যাক্সেসর সে আমাদেরকে দিয়ে দিয়েছে দুইটা, সেটা একটা হচ্ছে গেটার এবং আরেকটা হচ্ছে সেটার। আর কম্পিউটেড প্রপার্টিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে যে প্রপার্টিটা আসলে আমার এখানে নেই কিন্তু আমি কম্পিউট করতে চাচ্ছি, এমন একটা প্রপার্টি। যেমন ধরেন আপনি চাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামে পার্সনের দুইটা প্রপার্টি আছে, কিন্তু আপনি চাচ্ছেন তার নেম নামে একটা প্রপার্টি আপনি তৈরি করবেন, যে প্রপার্টিটা আসলে কম্পিউট করে নিবে। কিভাবে? ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে সে জাস্ট যোগ করবে বা কনক্যাটিনেট করে সে একটা কম্পিউটেড প্রপার্টি বানাবে। সেই কম্পিউটেড প্রপার্টিটা আসলে যেটা কম্পিউট করা হয়েছে, তো সেই কম্পিউটেড প্রপার্টিটা এখানে নেই, নেম নামে কোনো প্রপার্টি নেই, কিন্তু আপনি এরকম একটা প্রপার্টি তৈরি করতে চাচ্ছেন যেটা এই অবজেক্টের জন্য খুব কমন। কারণ একটা অবজেক্টের ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আপনি চাচ্ছেন একটা কম্পিউটেড প্রপার্টি বানাতে যেটা হচ্ছে নেম, যেটা এর মধ্যে থাকবে না কিন্তু আপনার কাজে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যেন বারবার আপনাকে নেম বারবার কম্পিউট করতে না হয়, একবার করে রাখবেন, বারবার সেটাকে ইউজ করবেন সেই কাজের জন্য। সো এইটা হচ্ছে সংক্ষেপে বললাম আর কি। এবার আমরা প্রথম অ্যাক্সেসরে আসি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট গেটার। হ্যাঁ, দ্য গেট কিওয়ার্ড, এই দুইটা কথা মনে রাখেন। যেমন ফর এক্সাম্পল দেখেন, এখানে খেয়াল করেন, এটা একটা অবজেক্ট। হ্যাঁ, সো আমরা সিম্পলি এই অবজেক্টটা কপি করলাম। হ্যাঁ, এটা আমি কপি করলাম। খেয়াল করেন তার তিনটা প্রপার্টি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সে গেট নামে একটা কিওয়ার্ড ইন্ট্রোডিউস করেছে। এটা কিন্তু গেট লিখতে হবে, যে কোনো কিছু লিখলে হবে না, এটা বিল্ট ইন। এইটাই হচ্ছে অ্যাক্সেসর। হ্যাঁ, আপনি ল্যাং নামে একটা ফাংশন দিলেন এখানে। হ্যাঁ, খেয়াল করেন আপনি কিন্তু এখন একটু অন্যভাবে লিখছেন। আপনি কিন্তু নর্মালি আমরা কি করি, এরকম প্রপার্টি এভাবে লিখি, বাট এবার কিন্তু তা না। আপনি যখন গেট লিখবেন তখন এইভাবে সরাসরি লিখছেন। মানে এটা হচ্ছে একটা অ্যাক্সেসর, এটা হচ্ছে গেটার। আপনি কিছু একটা নিতে চাচ্ছেন, গেট করতে চাচ্ছেন। হ্যাঁ, কি মানে গেট করতে চাচ্ছেন? ল্যাঙ্গুয়েজটাকে গেট করতে চাচ্ছেন। সো ল্যাং নামে আপনি একটা ফাংশনের মতো লিখলেন এবং একটা কার্লি ব্রেস দিলেন এবং সেখান থেকে রিটার্ন করে দিলেন দিস ডট ল্যাঙ্গুয়েজ। দিস মানে কি এই পার্সনটাই, তাই না? তাহলে সেইটার যে ল্যাঙ্গুয়েজ প্রপার্টিটা সেটা আসলে এখান থেকে রিটার্ন করে দিলেন। হ্যাঁ, আপনি সিম্পলি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে আপনি কনসোল ডট লগ, আপনি এখন সিম্পলি পার্সন ডট ল্যাং এইটা কল করে দেখেন, ফাংশনও কিন্তু দিচ্ছেন না, এরকমও কিন্তু দিচ্ছেন না, আপনি দিচ্ছেন পার্সন ডট ল্যাং। মানে আপনি এই ল্যাংটা হচ্ছে একটা গেটার। এই ল্যাং দিলে সে আসলে যেটা করবে, পার্সন ডট ল্যাং যখন দেখবে তখন সে দেখবে এখানে ল্যাং নামে কোনো গেটার আছে কিনা। দেখবে যে হ্যাঁ, ল্যাং নামে একটা গেটার আছে, তখন সে আপনাকে এই দিস ডট ল্যাঙ্গুয়েজ মানে ইএন এটা সে রিটার্ন করে দিবে। আপনি যদি এটাকে কনসোল ডট লগ দেখেন, এই দেখেন ইএন, ঠিক আছে? সো এইটা হচ্ছে সিম্পল সিনট্যাক্স। বুঝতে পারলেন আশা করি যে এটা তাহলে আমাদেরকে, তাহলে সে আমাদেরকে কি পারপাসে হেল্প করলো? এই পারপাসে আপনার মনে হতে পারে আমার এইভাবে করার দরকার কি, আমি তো একবারে পার্সন ডট ল্যাঙ্গুয়েজ এভাবে ইউজ করতে পারতাম। হ্যাঁ পারতেন, তাহলেও আপনি ইএন পেতেন। হ্যাঁ, তাহলে এই জিনিসের প্রয়োজন কি এখনই বুঝবেন। ধরেন আপনি এখানে ফুল নেম নামে এখানে একটা এরকম একটা গেটার দিচ্ছেন এবং সেখানে আপনি দিয়ে দিলেন রিটার্ন দিস ডট ফার্স্ট নেম প্লাস মাঝখানে একটা স্পেস দিলেন, তারপরে প্লাস দিলেন দিস ডট লাস্ট নেম। হ্যাঁ, এবার আপনি এখানে দিলেন পার্সন ডট ফুল নেম। ওকে,
যখন আপনি এবার দিবেন তখন তার একটা ফুল নেম এসে গেল। সো আপনি তাহলে একটা গেটার বানিয়ে ফেললেন ফুল নেম নামে, যেটা একটা কম্পিউটেড প্রপার্টি। এটা কি, যে আপনাকে কম্পিউট করে দিবে আপনার এক্সিস্টিং প্রপার্টিগুলোকে নিয়ে, সে কম্পিউট করে কিছু একটা করে সে আপনাকে নতুন একটা জিনিস রিটার্ন করবে, কম্পিউটেড প্রপার্টি রিটার্ন করবে। সো এখন আপনারা ব্যবহারটা বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, সেটাই এখানে বলা হয়েছে। একইভাবে সেটারও একটা আছে। গেটারটা কি ছিল, আমরা কোনো কিছু সেট করছিলাম না বা চেঞ্জ করছিলাম না, আমরা শুধু নিচ্ছিলাম, সেটার জন্য আমরা গেটার ইউজ করেছিলাম। এবার সেটারও একটা আছে। যেমন ধরেন সিম্পলি আপনি এখানে ধরেন আপনি ল্যাং, এটা ধরেন আবার আমি আগের এক্সাম্পলটা চলে গেলাম, ধরেন এখানে ল্যাং দিলাম আবার, এবার গেট না দিয়ে এবার আমি সেট ইউজ করব। ঠিক আছে, সেট দিলাম এবং এইখানে খেয়াল করেন, এইখানে আমি কিন্তু কোনো কিছু রিটার্ন করব না, কারণ এটা গেটার না, আমাকে কিছু একটা করতে হবে। সো আমি এখানে কি করলাম, দিস ডট ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু, ধরেন এখানে আমি দিয়ে দিলাম বিএন। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে আমি তাহলে সিম্পলি যেটা করলাম, দেখেন এখানে সেটাই করেছে। মানে সে একটা সেটার ফাংশন নিয়েছে এবং আপনি চাইলে এই জায়গাটায় কিন্তু একটা প্যারামিটারও দিতে পারেন। ধরেন এখানে একটা প্যারামিটার দিয়ে দিলাম আমি, এখানে তাই দিয়েছে। সো সে যেটা করেছে কমন, যেন সরাসরি বিএন না করে সে একটা ভ্যারিয়েবল প্যারামিটার হিসেবে নিয়েছে, এভাবে সেটাকে করলো। এখন সে যেটা করেছে দেখেন, person.lang ইজ ইকুয়াল টু ইএন। খেয়াল করেন, যখন আমি এবার সেট করব, রাইট? সো আমরা একটু আগেই দেখেছিলাম গেটারের ক্ষেত্রে যে আমরা person.lang ফাংশন কিন্তু কল করি না, আমরা person.lang এটাকে প্রপার্টির মতোই ব্যবহার করব অ্যাক্সেসরের ক্ষেত্রে। এই জন্যই এটাকে অ্যাক্সেসর বলা হয়, যে এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো লাইক প্রপার্টি। সো আমি যেটা করব এখন, person.lang ইজ ইকুয়াল টু, ধরেন আমি দিয়ে দিলাম বিএন। যখন দিব তখন বেসিক্যালি সে দেখবে person.lang, এখানে person.lang নামে কোনো প্রপার্টি নেই। তারপরে সে চিন্তা করবে তাহলে কি কোনো সেটার আছে, তখন সে দেখবে হ্যাঁ ল্যাং নামে একটা সেটার আছে। তখন সে কি করবে, এটার যে ভ্যালুটা সেটা এই প্যারামিটারের মধ্যে এই ল্যাং আকারে চলে যাবে। হ্যাঁ, তাহলে দিস ডট ল্যাঙ্গুয়েজ মানে এই পার্সনের এই ল্যাঙ্গুয়েজ প্রপার্টিটা হয়ে যাবে এই ল্যাং হিসাবে যেটা গেছে, মানে বিএন। সো person.long এখন বিএন হয়ে গেছে। সো আপনি যদি এখন console.log পার্সন করেন এই এবং এখানে যান, তাহলে আপনি দেখবেন ল্যাঙ্গুয়েজ ইএন এর জায়গায় বিএন, ইএন না মানে কিছু ছিল না, বাট এখন এখানে বিএন হয়ে গেছে। সো এইটা দিয়ে আমরা সিনট্যাক্সটা বুঝলাম। হ্যাঁ, গেটার এবং সেটার দুইটা অ্যাক্সেসর বুঝলাম। প্রশ্ন চলে আসে, ফাংশন ইউজ না করে আমি কেন গেটার বা সেটার ইউজ করলাম? লাইক ধরেন আমি যদি এবার গেটারের এক্সাম্পলটাতে চলে যাই, আবার এটাকে আমি কপি করলাম আমাদের আগের এক্সাম্পলটা কুইকলি টাইপ করার জন্য। সো এরকম আমাদের ফুল নেম নামে, আমরা এখানে ফুল নেম নামে আমরা একটা গেটার লিখেছিলাম। আমরা তো চানা করে এরকম ফাংশনও লিখতে পারতাম, ঠিক আছে? এরকম লিখতে পারতাম না, ফুল নেম একটা ফাংশন, সেটা হচ্ছে এরকম, তারপরে এটা করে দিতে পারতাম। এবং তারপরে আমি এখানে সিম্পলি console.log person.fullname এবং এই ফাংশনটা কল করে দিতে পারতাম, তাহলেও কিন্তু আমি ফুল নেম পেতাম। তাহলে আমার কথা হচ্ছে এইটাকে, তাহলে আমার এরকম করার কি দরকার? আমি আবার আমাদের গেটারে চলে যাই, এই যে এখানে চলে যাই। আচ্ছা, আমি এখান থেকেই লিখি, এই ফরম্যাটটা না লিখে ধরেন এটাকে আমি কমেন্ট আউট করে দিই। আমি তাহলে এরকম কেন করলাম? এরকম এই জায়গাটায় আমরা গেটার কেন নিব? গেট ফুল নেম, এবং সেই ক্ষেত্রে তাহলে এরকম হবে, তাই না? রিটার্ন এটা, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু person.fullname এভাবেও লিখতে পারি, রাইট? তাহলেও কিন্তু হচ্ছে। সো হোয়াটস দ্য ডিফারেন্স? আমি এরকম ফাংশন না লিখে এরকম গেটার সে আমাকে কেন দিল? এটা অনেকের কাছে একটা রহস্য বলে মনে হয় যে কেন এটা দিল জাভাস্ক্রিপ্ট, ওয়াই ফাংশন গেটার এটা। আমি তো এই যে এখানেও দুইটা দিয়েছে, যে কেন আমার এই দুইটা হলো? এর কারণ হচ্ছে সে প্রথম যেটা বলছে ডেটা কোয়ালিটি। আচ্ছা, এই কথাটা একটু কমপ্লেক্স লাগবে আপনাদের, আমি আপনাদেরকে সিম্পল কারণটা বলছি যেটা আমার কাছে মনে হয়েছে। সেটা হচ্ছে যখন আমি এটাকে এবার কমেন্ট আউট করছি এবং আমি ট্র্যাডিশনাল ফাংশনাল ওয়েটাতে চলে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে এরকম করতে হচ্ছে, রাইট? তাহলে আমার সিম্পল জন্ড হচ্ছে। কিন্তু পার্থক্যটা কোথায় খেয়াল করেন? আমি যদি console.log আমাদের এই পার্সন অবজেক্টটাকে কনসোল করি এই ফাংশন সিনট্যাক্সের ক্ষেত্রে, তাহলে দেখেন এই অবজেক্টের মধ্যে ফুল নেম নামে একটা ফাংশন কিন্তু আছে।
প্রপার্টি হিসাবে, রাইট? সো অবজেক্টটার এই যেগুলো ভিজিবল, প্রোটোটাইপ বাদ দেন, প্রোটোটাইপ তো সব ইনহেরিট করে নিয়ে এসছে, এটা তো আসলে এর মধ্যে নাই, সে ইনহেরিট করেছে বা নিয়ে এসেছে বাবার থেকে, কিন্তু আসলে তার কাছে আছে হচ্ছে মেমোরিতে আছে হচ্ছে এইগুলো নিয়ে এসে, হ্যাঁ, মানে এই অবজেক্টটা মেমোরিতে এই কয়টা প্রপার্টি নিয়ে অবস্থান করছে, সেখানে এই পুরো ফাংশন বডিটা কিন্তু এই ফুল নেমের মধ্যে রয়ে গেছে অবজেক্টের মধ্যে। এইবার সিম্পলি আমি এইটাকে কমেন্ট আউট করছি, এইটাকে অন করছি, কাজ কিন্তু দুইটা একই করে। কিন্তু এইবার যদি আমি এখানে ধরেন পার্সন যেটা আছে, এবার যদি আমি এটাকে কনসোল ডট লগ করি, খেয়াল করেন এখানে এই যে ফুল নেম, হ্যাঁ, খেয়াল করেন এখানে ডাইরেক্ট কম্পিউটেড হয়ে আছে, বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে আপনার পুরা ফাংশন বডিটা সে কিন্তু এখানে ঢুকায়নি, আপনি এখানে ফুল নেমটা কম্পিউটেড হয়ে আছে মেমোরিতে, একবারে কম্পিউটেড হয়ে ঢুকে আছে। সো আপনি এবং এই গেট ফুল নেমটা দেখেন ব্লার হয়ে আছে, হ্যাঁ। সো এইটাকে যখন আপনি শুধুমাত্র এই গেট ফুল নেম, এই যে ফুল নেম যেটা আছে, এটাকে যখন আপনি অ্যাক্সেস করবেন, মানে পার্সন ডট ফুল নেম, এটাকে যখন আপনি অ্যাক্সেস করবেন, তখন শুধুমাত্র ওই জিনিসটা অ্যাক্টিভ হবে, এইভাবে চিন্তা করবেন। তার মানে হচ্ছে সিম্পলি জিনিসটা মেমোরিতে কিছুটা পারফরমেন্ট হবে, এই হচ্ছে মেইন কথা। কারণ আপনার এই গেট ফুল নেম যে জিনিসটা, এটা অনেক বড় কিছু হতে পারে। সো এখানে সেই কথাটাই বলা আছে, যে এখানে সেই কথাগুলোই বলা আছে ডেটা কোয়ালিটির ব্যাপারে। এই যে ইট ক্যান সিকিউর বেটার ডেটা কোয়ালিটি, সেকেন্ড তারা যেটা বলছে ইকুয়াল সিনট্যাক্স, কিন্তু এইটার যে সিনট্যাক্স, আমি যদি এটাকে একটু অন করি, এইটার থেকে এইটা তারা বলছে একটু সিম্পলার সিনট্যাক্স, স্বাভাবিকভাবে একটু কম লিখতে হয়েছে আর কি, একটু সিম্পলার আর কি, হ্যাঁ, সেটা বলতে চাচ্ছে সিনট্যাকটিক্যালি দেখতে, হ্যাঁ, সেটা তো একটা ইয়ে। আর একটা হচ্ছে ইট ইজ ইউজফুল ফর ডুইং থিংস বিহাইন্ড দ্য সিনস, হ্যাঁ। সো এটা হচ্ছে মানে বিহাইন্ড দ্য সিনস কেন বলছে, কারণ আমরা যখন এইটাকে পার্সনটাকে আরেকবার যদি প্রিন্ট করি, সেখানে আমরা কিন্তু এই ফাংশনটা আসলে কি করছে সেটা কিন্তু তলায় হিডেন হয়ে আছে। মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে সে যে রেজাল্টটা দেয় সেটা নিয়ে কাজ করা, সেই রেজাল্টটাই ডাইরেক্ট এখানে প্রপার্টি হিসাবে চলে এসছে। সো বিহাইন্ড দ্য সিন, তলা দিয়ে আসলে এই ফাংশনের কাজটা আসলে হচ্ছে। সো এই ফাংশনটাকে সে শুধুমাত্র তখনই ডেকে নিয়ে আসবে যখন আমি শুধুমাত্র এই পার্সন ডট ফুল নেম এটাকে অ্যাক্সেস করতে যাব তখন। এমনও হতে পারে যে আপনার পুরো অ্যাপ্লিকেশনে আপনি ফুল নেম ফাংশন কলই করলেন না, ঠিক আছে? সো তখন এটা আসলে ইউজই হবে না, মানে এটার। কিন্তু যদি আপনি ফাংশন সিনট্যাক্সে লেখেন এইভাবে এবং অ্যাপ্লিকেশনে কোনো জায়গায় ফুল নেম ফাংশন কল করেননি, তারপরেও কিন্তু ওই অবজেক্টটা কিন্তু এই পুরো ফাংশনকে হোল্ড করে থাকবেই, জায়গা নিয়ে থাকবে, ঠিক আছে? ব্যাপারটাকে এইভাবে চিন্তা করে দেখতে পারেন। বাট গেটার এবং সেটার খুব কম ইউজ হয় না বলতে গেলে। বাট যদি বলেন, কেউ যদি কোশ্চেন করে যে কি কেন এটা আসলে এসছে, আপনারা এইভাবে অ্যান্সারটা দিতে পারেন, সেই ব্যাখ্যাগুলোই এখানে বলা আছে। অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি। আচ্ছা, আমি তার আগে আরেকটা কথা এখানে বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে গেটার এবং সেটার এই কনসেপ্টটা মূলত এসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। যখন আমরা ক্লাস সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম যে ক্লাস হচ্ছে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট, হ্যাঁ। সো ক্লাসের মানে এই জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে একটু ক্লাসের অবজেক্টের মতো পাওয়ারফুল বানানোর জন্য এই সেটার এবং গেটার আনা হয়েছে, বিকজ ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই গেটার এবং সেটার থাকে, হ্যাঁ। যেমন আপনি যদি জাভা নিয়ে কাজ করেন, সেখানে অবজেক্ট মানে কিন্তু এরকম জিনিস না, এরকম কার্লি ব্রেস না, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট না, সেটা কিন্তু একদম সত্যিকার অর্থে বস্তু অবজেক্ট, যেটাকে আমরা ক্লাসে দেখেছিলাম। জাভার ক্ষেত্রে সে অবজেক্টকে ক্লাসের মতো করে চিন্তা করে ব্লুপ্রিন্টের আকারে, তারপর সেই ব্লুপ্রিন্টটা বানিয়ে নিয়ে তারপরে সেই কাঠামোকে ব্যবহার করে আমরা অবজেক্ট বানাই। বাট জাভাস্ক্রিপ্টে অবজেক্ট কিন্তু ডাইরেক্ট একটা লিটারাল, তাই না? সো এই অবজেক্টটাকে একটু পাওয়ারফুল করার জন্য জাভাস্ক্রিপ্ট এই সিনট্যাক্সটা এনে দিয়েছে, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, সো এখানে এটাই বলা হয়েছে। আচ্ছা, অবজেক্ট, বড় হাতের অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি নামে আরেকটা জিনিস আছে, হ্যাঁ। Object dot define property method can also be used to add getters and setters, ঠিক আছে? আমরা সরাসরি লিটারেলের মতো করে তো এভাবে লিখলাম, এই যে এখানে এই যে সরাসরি ডাইরেক্ট এর মধ্যে লিটারেলে। তো আমরা জানি যে অবজেক্টের কোনো প্রপার্টি আমরা বাইরে থেকে পরবর্তীতেও কিন্তু আমরা তৈরি করতে পারি। লাইক আমি ধরেন এখানে এজ নামে একটা দিতে চাই, তাহলে পার্সন ডট এজ কিন্তু আমরা পরেও দিতে পারি এই জায়গাটায় না দিয়ে। সেরকম এই গেটার এবং সেটারকেও
এই ভিতরে না দিয়ে আপনি চাইলে বাইরে যদি ডিফাইন করতে চান তাহলে আপনি অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি এটা ইউজ করবেন। হ্যাঁ, কারণ গেটার এবং সেটার স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে, আমি যদি এইবার এই জিনিসটা মুছে দেই, কি বলতে চাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এইটা। হ্যাঁ, সো এইটা তো একটা ফাংশন, সরি ভুলটা করলাম, এইটাকে মুছে দেই, এইটা থাকলো, এই কনসোল ডট লগও চলে গেল। সো আমরা যদি এই পার্সন তৈরি করার সময় কোনো একটা জায়গায় ধরেন আমরা পার্সন ডট এজ নামে নতুন একটা প্রপার্টি ইন্ট্রোডিউস করলাম, ধরেন তার ভ্যালু দিলাম 35, কিন্তু এই তার মানে কি আমরা অবজেক্টটা ডিফাইন করার সময় এজ জানতাম না, পরে প্রোগ্রামের কোনো একটা জায়গায় গিয়ে নতুন একটা প্রপার্টি ঢুকালাম। এখন যদি আপনার এরকমভাবে কোনো একটা জায়গায় গিয়ে প্রোগ্রামের এই যে অ্যাক্সেসর যেটা আছে গেটার, এটাও যদি আপনি প্রোগ্রামের কোনো একটা জায়গায় গিয়ে পরে করতে চান, এরকম ডিফাইন করার সময় না করে এইভাবে এখানে না দিয়ে পরে করতে চান, তখন আপনি অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি ফাংশনটা ইউজ করবেন। দেখেন সোজা কথা, ডিফাইন প্রপার্টি। সো এটার সিনট্যাক্স হচ্ছে এরকম, এই যে যেমন ডিফাইন সেটার যদি আপনি করতে চান, এটাকে জাস্ট সিম্পলি বড় হাতের অবজেক্ট যেটা আমরা জানি মাস্টার অবজেক্ট, সেটা ডট ডিফাইন প্রপার্টি বিল্ট ইন ফাংশন, সেখানে আপনি এই পার্সনটাকে পাস করে দিবেন। হ্যাঁ, এবং এখানে দেখেন রিসেট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এরকম বিভিন্ন নাম দেওয়া হয়েছে। সো আমরা গেটারের নাম এখানে কি দেব, ফুল নেম, ধরেন ফুল নেম হ্যাঁ, এবং এই যে গেট প্রপার্টির মধ্যে আপনি চাইলে এরকম ফাংশন দিয়ে আপনি এখানে বলতে পারেন এটা, তারপরে আপনি বলতে পারেন রিটার্ন, হ্যাঁ, ওই একইভাবে দিস ডট ফার্স্ট নেম প্লাস এটা প্লাস দিস ডট লাস্ট নেম, ঠিক আছে। তাহলে আপনি এখানে ফাইনালি কনসোল ডট লগ আমরা চাইলে পার্সন ডট ফুল নেম এটা আমরা অ্যাক্সেস করতে পারবো, এই যে জন্ম। ঠিক আছে, সো এটাও আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বাইরে আমরা চাইলে এভাবে করতে পারতাম, মানে করতে পারি আর কি। কারণ যেহেতু গেটারটার মধ্যে কোনো প্রপার্টি এরকম কোলন দিয়েছিল না, সো ডট গেট এভাবে তো করতে পারছিলাম না, এইভাবে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গেটার, এবং একইভাবে সেটারও করতে পারবেন আর কি। সো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। সো এইটা একটু কমপ্লেক্স টপিক ছিল জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অ্যাক্সেসর্স, বাট জব ইন্টারভিউতে কোশ্চেন করা হয়, যার কারণে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনারা আরেকবার একটু রিভাইজ দিয়ে নেবেন। সো এই টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অ্যাক্সেসর নিয়ে আলোচনা করলাম। এর পরের টিউটোরিয়ালে আমরা অবজেক্ট কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট।